মুভির শুরুতে আমাদেরকে একটি ভ্যাম্পায়ার পরিবার দেখানো হয় যারা পশুদের রক্ত পান করত যেন তারা মানুষদের সাথে বন্ধুত্ব বজায় রেখে তাদের সাথে মিলেমিশে থাকতে পারে। এখন এই পরিবারের একটি কিউট ভ্যাম্পায়ারের জন্ম হয়। তার নাম রাখা হয় কিরা। কিরা বাকি ভ্যাম্পায়ারদের থেকে একটু আলাদা। তার মা বাবা তাকে অনেক বেশি আদর করে, আর তার নানাও ছিল, সেও তাকে অনেক ভালোবাসতো। কিরা এখনো ছোট থাকায় বাইরের দুনিয়ার সাথে খাপ খাওয়াতে পারবে না বলে তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না, কারণ সে বাড়ির বাইরে গেলে পিপাসার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো মানুষকে কামড় দিতে পারে। একদিন কিরা যখন তার বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিল তখন সে একটি খরগোশ দেখতে পায়। খরগোশটিকে দেখে সে তার পিপাসার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওই খরগোশটির রক্ত পান করার জন্য তাকে ধরার চেষ্টা করে। খরগোশটির পিছু করতে করতে সে এই বাড়ি থেকে বের হওয়ার একটি সুড়ঙ্গ দেখতে পায়। কিরা সেই সুড়ঙ্গ দিয়ে বের হয়ে খরগোশটিকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় খরগোশটিকে একটি ছেলে আদর করছিল। কিরা সেই ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ এই প্রথমবার সে একজন মানুষকে তার সামনে দেখতে পাচ্ছিল। ছেলেটি যখন তার দিকে তাকায় তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ সে ছেলেটিকে দেখে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর ওই ছেলেটির রক্ত পান করতে তার ইচ্ছা জেগেছিল। এখন সে বাসায় এসে পশুর রক্ত পান করে এবং তার বুকে হাত দিয়ে ছেলেটির কথা ভাবতে থাকে। পরের দিন কিরা আবারও সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বের হয় সেই ছেলেটিকে দেখার জন্য। ছেলেটি কিরাকে দেখতে পেয়ে তাকে হাই জানায়। ছেলেটির নাম ছিল তাৎসু। এখানে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়ে অনেক খুশি হয়। এরপর তাৎসু কিরাকে তার একটি ট্রি হাউসে নিয়ে যায়, যা দেখে কিরা অনেক এক্সাইটেড হয়ে যায়। তারা ট্রি হাউসের ভিতরে প্রবেশ করে। সেখানে তাৎসু তাকে পাইনাপেল ব্রেড খেতে দেয় এবং বলে এটা তার অনেক পছন্দের। এরপর কিরার নজর তাৎসুর গিটারের উপরে পড়ে। এটা দেখে তাৎসু তাকে গিটার বাজিয়ে শোনায়। সেই সাথে সে এটাও জানায় যে সে নিজেও তার বাবার মতো একজন মিউজিশিয়ান হতে চায়। তাৎসু তাকে একটি সিডি দিয়ে বলে যে এই গানটি সে লিখেছে। সে তাকে সেই গানটিও গেয়ে শোনায়। তাৎসু কিরাকে তার স্মৃতি হিসাবে একটি লাভ আকারের লকেট দেয় এবং বলে যে এটা তার কাছে অনেক স্পেশাল, এই জন্য সে তাকে এটা দিতে চাচ্ছে। কিরা লকেটটি পেয়ে খুব খুশি হয়। এরপর কিরা তাকে বলে যে তার কাছে তো তাৎসুকে দেওয়ার মতো কিছুই নেই। তখন সে তার চুলের একটি হেয়ার ব্যান্ড বের করে সেটা তাৎসুকে দেয় এবং বলে যে এটা তার মা তাকে দিয়েছে, তাই এটা তার কাছেও অনেক স্পেশাল, এজন্য সে এটা তাৎসুকে দিচ্ছে। এরপর যখন কিরার হাত থেকে সিডিটি ভুলে পড়ে যায় তখন তারা এটা উঠাতে গেলে কিরা এবং তাৎসুর অনেক কাছাকাছি চলে আসে। তাৎসুর গলা দেখে কিরার রক্তের পিপাসা পায়। এরপর সে যখন তার গলায় কামড় দিতে যায় ঠিক তখনই কিছু একটার আওয়াজ পেয়ে কিরা থমকে ওঠে। এখন তারা দেখতে পায় যে তাদের মাথার উপরে অনেকগুলো বাদুড় উঠছে। বাদুড়গুলো সেখান থেকে চলে গেলে তাৎসু সেখানে কিরাকে দেখতে পায় না। এদিকে ততক্ষণে কিরার বাড়িতে একটি খারাপ ভ্যাম্পায়ার আক্রমণ করেছে। সে কিরার বাবা মাকে মেরে ফেলেছিল, কারণ তারা ভ্যাম্পায়ারদের নিয়ম ভেঙে মানুষদের সাথে বসবাস করতে চেয়েছে। এখন কিরাকে দেখানো হয় যে কিনা দৌড়ে তার বাড়ির দিকে আসছিল। ঠিক তখনই তার নানা তাকে ধরে ফেলে আর সে তাকে বাড়ি যেতে নিষেধ করে এবং তাড়াতাড়ি তার সাথে যেতে বলে। কিরা তাকে বলে যে তাহলে তার বাবা মার কি হবে। এতে তার নানা বলে যে তারা পরে চলে আসবে, তবে এখন তাড়াতাড়ি তাদেরকে কিরার মায়ের ছোট বোনের বাসায় যেতে হবে। এখন যাওয়ার পথে কিরা তাদের বাড়ির দিকে তাকায়। সে দেখতে পায় যে একজন ভয়ানক ভ্যাম্পায়ার তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। আসলে এই ভ্যাম্পায়ারটি কিরাকে ধরতে এসেছিল। এখন এর কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর আমাদেরকে এই ঘটনা 7 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিরা অনেক বড় হয়ে গিয়েছিল। কিরা তখনও তাৎসু দেওয়া সেই লকেটটিকে তার গলায় পরতো, কারণ সে তখনও তাৎসুকে অনেক মিস করত। এখন আমরা দেখতে পাই যে কিরাদের একটি বেকারি রয়েছে, যেখানে তার নানা বিভিন্ন ধরনের নতুন নতুন কেক আবিষ্কার করত। এখানে আমরা কিরার মায়ের ছোট বোনকে দেখতে পাই, যে কিনা একটি ভারী বস্তা তার এক হাত দিয়ে সহজেই উঠিয়ে নিয়ে এসেছিল, আর তার নাম ছিল মারিয়া। সেও একজন ভ্যাম্পায়ার হওয়ায় তার এত বেশি শক্তি ছিল। এখন আমাদেরকে মারিয়ার হাজবেন্ডকে দেখানো হয়, যার নাম ছিল রিকি। সে একসময় মানুষ ছিল এবং একজন ফুটবলার হতে চাইতো, কিন্তু সে মারিয়ার জন্য ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল। এখন তারা সকলে আনন্দের সাথেই সেখানে বসবাস করছিল। তাদের সবাই মিলে মজার মজার কেক বানিয়ে ওভেনে বেক করে টেবিলে রেখে দেয়, কারণ তাদের কেক খাওয়ার জন্য অনেক কাস্টমার তাদের বেকারিতে আসতো। কাস্টমারগুলো সবাই মানুষ, কিন্তু তারা এটা জানতো না যে কিরার পুরো পরিবার আসলে ভ্যাম্পায়ার। এখন রাতে তারা সবাই কিরার নানার আবিষ্কার করা এক ধরনের ঔষধ পান করে, যার ফলে তারা নিজেদের পিপাসাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারত আর রোদ থেকে বাঁচতে পারত এবং মানুষদের মতো বয়সও বাড়াতে পারত। তারা ওষুধটি খেয়ে আজব আজব চেহারা বানাতে শুরু করে, কারণ সেই ওষুধটি অনেক তেতো ছিল।
এর পরদিন সকালে মারিয়া কিরাকে কতগুলো ছেলে ভ্যাম্পায়ারদের ছবি দেখায়, কেননা সে চাইতো যে কিরা এখন বিয়ে করে ফেলুক, কিন্তু কিরা তাকে না বলে দেয়, কারণ সে এখনও তাৎসুর অপেক্ষায় ছিল। এখন কিরা একটি বারে কেক ডেলিভারি করতে চায়। সেখানে সে কিছু মিউজিশিয়ানদের দেখে তাৎসুকে খুঁজতে থাকে। এতে করে একজন বারটেন্ডার তাকে বলে যে সে কি এখনো সেই ছেলেটিকেই খুঁজছে। এই কথা শুনে কিরা মুচকি হেসে সেখান থেকে চলে যায়, অর্থাৎ সকলেই তাৎসুর ব্যাপারে জানতো। এখন বাইরে এসে কিরা ভাবতে থাকে যে সে কি আবার কখনো তাৎসুর সাথে দেখা করতে পারবে। তখনই সে দেখতে পায় একটি মেয়ে দেওয়ালের উপরে দাঁড়িয়ে পানিতে লাফ দিতে যাচ্ছে, অর্থাৎ সে আত্মহত্যা করতে চাইছে, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়েছে। তখন কিরা তাকে ধরে ফেলে এবং তাকে অনেক বুঝায়। সে বলে যে তার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ, তাই সে এমন মানুষের জন্য কেন তার জীবন ধ্বংস করতে চাচ্ছে যে কিনা তার জন্য কোনো ফিলিংসই রাখে না। এই মেয়েটির নাম ছিল মিকি। মেয়েটি কিরার কথা বুঝতে পারে। মিকি এর পর থেকে কিরার সাথে ফ্রেন্ড হয়ে তার সাথে বেকারিতে কাজ করতে শুরু করে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন কিরা ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছিল। সে দেখে যে সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারটি তার মা বাবাকে মেরে ফেলেছে, আর এরপর সে তাকেও মারার জন্য তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই মিকি এসে তাকে ডাক দেয়, কারণ কিরা ঘুমের মধ্যে অনেক চিৎকার চেঁচামেচি করছিল। এরপর কিরা ঘুম থেকে উঠে নিজের ভ্যাম্পায়ার রূপে মিকিকে কামড় দিতে চায়। ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে, আর সে পিছু ফিরে তার মুখ লুকিয়ে ফেলে এবং সে মিকির কাছে ক্ষমা চাইতে থাকে তার এই আচরণের জন্য। মিকি এসব ঘটনা দেখে অনেক অবাক হয়ে যায়, আর এরপর মিকির সামনে কিরার কোনো রহস্যই লুকানো থাকে না। কিরা মিকিকে তার সত্যটা খুলে বলে। সেই সাথে সে মিকিকে এসব কাউকে বলতেও নিষেধ করে, তা না হলে সে বাধ্য হয়ে মিকির স্মৃতিশক্তি মুছে ফেলবে। তখন মিকি বলে যে এটা কিভাবে সম্ভব। কিরা জানায় যে তার কাছে মানুষদের স্মৃতিশক্তি মুছে ফেলার শক্তি রয়েছে, এমনকি তাদের সকল ভ্যাম্পায়ারদের মধ্যে কোনো না কোনো বিশেষ শক্তি থাকে। যেমন তার নানা যে কোনো জায়গা থেকে গায়েব হয়ে অন্য স্থানে যাওয়ার শক্তি রাখে, অর্থাৎ সে সহজেই কোনো জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এই কথাগুলো শুনে মিকি অনেক কৌতূহলী হয়ে যায়। আর এরপর তারা কিরার রুমে গেলে মিকি কিরার ছোট ছোট জিনিসগুলো ঘাটাঘাটি করে দেখতে থাকে। তখন কিরা মিকিকে বলে যে সে এগুলো জেনেও তাদের ভয় কেন পাচ্ছে না। উত্তরে মিকি বলে যে সে অনেক আগ্রহী ভ্যাম্পায়ারদের ব্যাপারে জানার জন্য, কারণ সে আগে অনেক ভ্যাম্পায়ারের গল্প শুনেছে কিন্তু বাস্তবে কখনো দেখেনি। এখন মিকি কিরাকে রোদ থেকে বাঁচাতে থাকে, কারণ সে জানতো যে ভ্যাম্পায়ারদের রোদে গেলে ক্ষতি হয়। কিরা এটা দেখে হেসে মিকিকে জানায় যে তাদের রোদে গেলে কোনো সমস্যাই হয় না, কেননা তারা তার নানার বানানো ওই ওষুধটি পান করে, যার কারণে তারা রোদেও ভালো থাকতে পারে ঠিক মানুষের মতো। এখন মিকি কিরাকে জিজ্ঞাসা করে যে তাহলে তাদের কোন কোন জিনিসের কারণে সমস্যা হতে পারে। উত্তরে কিরা জানায় যে তাদের রসুন এবং সিলভার জাতীয় জিনিসের জন্য সমস্যা হতে পারে। এই কথাগুলো মিকি তার ডায়েরিতে নোট করে রাখে। কিরা বলে যে এই প্রথমবার সে কাউকে তার নিজের কথাগুলো মন খুলে শেয়ার করেছে। এর আগে সে কারোর সাথে এইভাবে নিজের কথাগুলো শেয়ার করেনি। এখানে মিকি তাকে চিন্তা করতে নিষেধ করে আর সকল কথা গোপন রাখবে এবং এখন থেকে তারা দুজন অনেক ভালো বন্ধু হিসেবেই থাকবে। এই কথাগুলো শুনে কিরা অনেক খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কিরা একটি গানের প্রতিযোগিতার পোস্টার দেখছিল। তখন মিকিও তার সাথে সেই পোস্টারটি দেখতে থাকে। কিরা সবসময় বিভিন্ন গানের প্রতিযোগিতায় যায় তাৎসুকে খোঁজার জন্য। যখন তারা পোস্টারটি দেখছিল তখন তাদের বাড়িতে একজন লোক আসে, যে কিনা দেখতে খুবই আনস্মার্ট ছিল এবং পুরনো মডেলের জামা পরেছিল। সে কিছু জিনিস বিক্রি করার জন্য এখানে এসেছিল। আসলে এই লোকটি ছিল তাৎসু, কিন্তু কিরা এটা তখনও জানতো না। তাই তারা তাৎসুর কাছ থেকে জিনিস কেনার জন্য না করে দেয়। এখানে তাৎসু তাদেরকে জিনিসগুলো কেনার জন্য অনুরোধ করতে থাকে। তখন কিরা তাৎসুর রক্তের গন্ধ পায় এবং সে বুঝে যায় যে এই লোকটি হলো তাৎসু, যাকে কিনা সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। তখন কিরা তাৎসুকে এই গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলে, কিন্তু তাৎসু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিষেধ করে দেয়। সে বলে এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় তার নেই। কিরা বলে যে সে যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে কিরা তার কাছ থেকে সকল জিনিসগুলো কিনে নিবে। এই কথা শুনে তাৎসু রাজি হয়ে যায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাৎসু বলে যে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনও তাৎসু জানতো না যে কিরাই তার সেই ছোটবেলার বন্ধু। পরদিন কিরা এবং মিকি কেনাকাটার জন্য মার্কেটে যায়। সেখানে গিয়ে মিকি তার পুরনো বয়ফ্রেন্ডকে দেখতে পায়।
যে তাকে ধোঁকা দিয়েছিল। সে দেখে তার পুরনো বয়ফ্রেন্ড অন্য মেয়েদের সাথে লাইন মারছে। এই দৃশ্যটি কিরাও লক্ষ্য করে। পরদিন তারা যখন একটি বারে কেক ডেলিভারি করতে যায় তখন মিকি তার পুরনো বয়ফ্রেন্ডকে সেখানেও দেখতে পায়, যে কিনা তার নতুন গার্লফ্রেন্ড এবং বন্ধুদের সাথে মিলে সেখানে মিকির নামে আজে বাজে কথা বলছিল। সে বলছিল যে মিকি খুবই বিরক্তকর একজন মেয়ে ছিল, তাই সে তার সাথে ব্রেকআপ করে। এই কথাগুলো বলে তারা অনেক হাসি ঠাট্টা করছিল। এগুলো মিকি শুনে অনেক কষ্ট পায় এবং মিকির কষ্ট দেখে কিরাও কষ্ট পায়। এরপর কিরা প্রতিশোধ নেওয়ার জন্য মিকির বয়ফ্রেন্ড বাইরে আসলে তাকে একটি লাথি মেরে ফেলে দেয়। সে তাকে বলে যে তার এত সাহস কি করে হলো যে মিকিকে এভাবে ধোঁকা দেয় এবং তার মনে কষ্ট দেয়। মিকি কি খেলার পুতুল নাকি? যেভাবে ইচ্ছা সে সেভাবে খেলবে, চাইলেই কাছে টেনে নেবে এবং মন না চাইলে দূরে ছুঁড়ে ফেলে দিবে। তার কথাগুলো শুনে মিকির বয়ফ্রেন্ড উঠে কিরাকে মারতে আসে, কিন্তু কিরা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ায় সে তাকে মারতে পারে না। তখন সেখানে মিকিও চলে আসে এবং সেও তার সকল রাগ তার বয়ফ্রেন্ডের উপরে ঝেড়ে ফেলে। এরপর তারা খুশি মনে সেখান থেকে চলে যায়। পরদিন তারা সবাই সেই গানের প্রতিযোগিতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা সেখানে পৌঁছে অনেক আনন্দও করতে থাকে। সব প্রতিযোগীরা মঞ্চে এসে খুব সুন্দর করে তাদের গান পরিবেশন করে। তাদের গান সবাই অনেক আনন্দের সাথে শুনতে থাকে। সেখানে বিচারকরাও উপস্থিত ছিল। এদিকে কিরা অনেকক্ষণ যাবৎ তাজ্জুর জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে তাজ্জু সেখানে চলে আসে, কিন্তু অনেক লোক থাকায় সে মঞ্চে উঠে গান গাওয়ার সাহস করতে পারে না, তাই সে আবারও চলে যেতে চায়। ঠিক তখনই কিরা তাকে দেখে ফেলে এবং সে জোর করে তাজ্জুকে মঞ্চে নিয়ে আসে এবং গান গাওয়ার জন্য বলে। তাজ্জু অনেক বিচলিত হয়ে যায়, কারণ সে এর আগে কখনো এত মানুষের সামনে গান গায়নি, তাই সে ভালোভাবে গান গাইতে পারছিল না। এতে সবাই অনেক বিরক্ত হয়েছিল। এটা দেখে কিরা অন্য একজন প্রতিযোগীকে অনুরোধ করে মঞ্চে উঠে তাজ্জুর সাথে গান গাওয়ার জন্য। এতে তাজ্জু আস্তে আস্তে ভালোভাবে গান গাইতে শুরু করে। এক পর্যায়ে এসে খুব সুন্দরভাবে গান গাইতে থাকে। তার গান শুনে কিরা খুবই আনন্দিত হয় এবং সে তাকে সেই আগের কথাগুলো বলতে থাকে যেগুলো ছোটবেলায় সে তাজ্জুর গান শোনার সময় বলেছিল। সে বলেছিল যে তাজ্জু সবচাইতে ভালো গান গায়, তার গানের গলা খুবই সুন্দর, সে অনেক কুল। এই কথাগুলো শুনে তাজ্জু কিরাকে চিনতে পারে এবং সে খুশি মনে গান গাইতে থাকে। তার গান শুনে সেখানকার সবাই অনেক খুশি হয়ে যায়, এমনকি বিচারকরা পর্যন্ত তার গান শুনে অনেক ইমপ্রেস হয়ে যায়। তাই তাকে এই প্রতিযোগিতার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এখন বিচারকরা মঞ্চে আসে আর তার সাথে কথা বলতে চায়, কিন্তু তাজ্জু বিচারকদের সাথে কোনো কথা না বলেই দৌড় দিয়ে কিরার কাছে চলে যায়। সে কিরার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে সে কি তার ছোটবেলার সেই বন্ধু। তখন সে লক্ষ্য করে যে কিরার গলায় তার দেওয়ার সেই লাভ আকারের লকেটটি ছিল। এটা দেখেই তারা বুঝতে বাকি থাকে না যে এটাই তার ছোটবেলার সেই বন্ধু কিরা। তখন কিরা জবাবে বলে হ্যাঁ, সে তার ছোটবেলার বন্ধু। এখন তাজ্জু তার দেওয়া সে হেয়ার ব্র্যান্ডটি দেখায়, যেটি সে এত বছর ধরে তার হাতে পড়েছিল। এটা দেখে কিরা অনেক খুশি হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা কিরাকে তার ঘরে দেখতে পাই, যে দুটি ব্যাপারে অনেক খুশি ছিল। তার মধ্যে একটা ছিল তাজ্জু গানের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল এবং অন্যটি ছিল তাজ্জু এবং সে আজ প্রথমবারের মতো ডেটে যাবে। তাদের ডেটে যাওয়ার কথাটি সে মিকিকে জানায়। ঠিক তখনই সেখানে তাজ্জু চলে আসে তাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য। সে তার পুরনো মডেলের জামা পরেই ডেটে যাওয়ার জন্য এসেছিল, যা দেখে মিকি এবং কিরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর কিরা তাজ্জুকে নিয়ে মার্কেটে যায়। সেখানে গিয়ে সে তাজ্জুর জন্য নিজের পছন্দ করা জামা কিনে দেয়। সে তার চুল থেকে শুরু করে পুরো গেটআপই পাল্টে দেয়। এতে তাজ্জুকে আগের থেকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তারা সারাদিন একসাথে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এক পর্যায়ে তারা একটি স্থানে বসে তাদের নিজেদের মনের কথা বলতে থাকে, যে তারা এত বছর যাবৎ কিভাবে আলাদা হয়ে একে অপরকে মিস করেছে। এরপর তাজ্জু এবং কিরা নিজের অজান্তেই অনেক কাছাকাছি চলে আসছে, যে কারণে কিরা তখন তাজ্জুর রক্তের গন্ধ পায়, যার ফলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে তার রক্ত পান করার জন্য কামড় দিতেই যায়। ঠিক তখনই সে পেছনে ঘুরে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং ভাবতে থাকে যে সে এখন কি করতে চাচ্ছিল। এরপর সে বিচলিত হয়ে সেখান থেকে চলে আসে। পরদিন কিরা তাজ্জুর জন্য নিজের হাতে কুকিজ বানায় এবং তা মিকিকে টেস্ট করায়। মিকির কাছে ওই কুকিজটা অনেক মজা লাগে। কিরা বলে যে সে এই কুকিজ স্পেশালি তাজ্জুর জন্য বানিয়েছে, যা শুনে মারিয়া তাকে বলে তার তাজ্জুকে বিয়ে করতে হলে তাকেও ভ্যাম্পায়ারে পরিণত করতে হবে। এতে কিরা বলে যে সে বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে। এই মুহূর্তে মিকি মারিয়ার হাজবেন্ডের মাথায় মালিশ করছিল। ঠিক তখনই সে ভুলে ভ্যাম্পায়ারদের দুর্বল জায়গা অর্থাৎ মাথার মাঝামাঝি অংশে চাপ দিয়ে দেয়, ফলে রিকি সেখানেই অজ্ঞান হয়ে যায়।
অন্যদিকে কিরা কুকিজ নিয়ে তাৎসুর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে কিছু ভ্যাম্পায়ারদের বই দেখতে পায়, যা দেখে সে অনেক অবাক হয়ে তাৎসুকে এই বইগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে তাৎসু বলে যে সে আগে ভ্যাম্পায়ারদের ব্যাপারে জানার জন্য এই বইগুলো পড়তো, কারণ একটি ভ্যাম্পায়ার তার বাবাকে তার সামনেই মেরে ফেলেছিল। এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সেই খারাপ ভ্যাম্পায়ারটি তাৎসুর বাবাকে মেরে ফেলেছিল, যে কিনা কিরার বাবা মাকেও মেরে ফেলেছিল। আর এরপর থেকে তাৎসু ভ্যাম্পায়ারদেরকে ঘৃণা করে। এই কথা শুনে কিরা অনেক কষ্ট পায়, কেননা সে নিজেও একজন ভ্যাম্পায়ার। যে ব্যাপারে না জানা তাৎসু কিরার জন্য রান্না করতে থাকে। সে রান্নাতে রসুন ব্যবহার করায় তার গন্ধে কিরা সেখানেই অজ্ঞান হয়ে যায়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই তাৎসু কিরাকে তার কাঁধে করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তখন কিরা তাৎসুকে জিজ্ঞাসা করে যদি সে একজন ভ্যাম্পায়ার হতো তাহলে কি সে তাকে ভালোবাসতো। উত্তরে তাৎসু বলে হ্যাঁ, কারণ সে তাকে অনেক ভালোবাসে। কিরা কি তাতে তার কিছুই যায় আসে না। একথা শুনে কিরার চোখ নীল রঙের হয়ে যায় এবং সে তার নিয়ন্ত্রণ হারিয়ে তাৎসুকে কামড় দিতে চায়। আর তখনই তার স্বপ্ন ভেঙে যায়, অর্থাৎ সে এই সব কিছু স্বপ্নে দেখছিল। এরপর সে বাইরে চিৎকারের শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখতে পায় তার নানা সেই ঔষধটি পান করতে ভুলে যাওয়ার কারণে তার নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলাকে কামড় দিতে চেষ্টা করছিল। তবে সবাই মিলে তাকে আটকে ফেলে। মারিয়া কিরাকে বলে তাড়াতাড়ি মহিলাটির মাথা থেকে এই ঘটনাটি মুছে ফেলতে হবে, যেন সে এই ঘটনাটির ব্যাপারে অন্য কাউকে বলতে না পারে। তখন কিরাও মহিলাটির মাথা থেকে ঘটনাটি মুছে ফেলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। এখন তারা কিরার নানাকে ওই ঔষধটি পান করিয়ে দেয়। এতে করে তার নানার মধ্যে আবারও নিয়ন্ত্রণ চলে আসে। এখন আমাদেরকে দেখানো হয় যে কেউ একজন তাদের উপরে নজর রাখছে এবং বলছে যে ফাইনালি সে তাদেরকে খুঁজে পেয়েছে। এই লোকটি যে কে এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা দেখতে পাই মিকি এক জায়গায় বসেছিল। তখনই তার কাছে একজন হ্যান্ডসাম ছেলে আসে। ছেলেটি এসে মিকিকে হ্যালো বলে। সে আরো বলে যে তার নাম মাইক এবং সে সাউথ কোরিয়া থেকে এসেছে। তার কথা শুনে মিকি অবাক হয়ে যায় এবং লজ্জা পেয়ে সামনের দিকে এসে বলে সে স্বপ্ন দেখছে না তো, কারণ এত হ্যান্ডসাম ছেলে তার সাথে এসে কথা বলছে। যাই হোক, এখন মিকি তার নাম জানায়। এরপর মাইক তার হাতে কিস করে। এতে মিকি তার প্রেমে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই মিকি কিরাকে মাইকের ব্যাপারে বলছিল এবং সে অনেক খুশিও ছিল। ঠিক তখনই তাদের বাড়িতে কয়েকজন লোক অনেকগুলো উপহার নিয়ে আসে, যা দেখে কিরা মারিয়াকে জিজ্ঞাসা করে এই উপহারগুলো কে দিয়েছে। তখন তারা জানতে পারে যে এগুলো সাউথ কোরিয়ার একজন বড় বিজনেসম্যান তাদেরকে দিয়েছে, যার কিনা প্রায় 100টার মতো হোটেল রয়েছে। তখন তারা সেই লোকটিকে দেখতে পায় যে কিনা তাদের বেকারিতেই এসেছিল। আসলে লোকটি ছিল মাইক। এখানে মাইককে দেখে মিকি অনেক খুশি হয়ে যায় এবং কিরাকে বলে যে এটা সেই লোক যার সাথে তার দেখা হয়েছিল। এখানে মিকির মনে হচ্ছিল যে মাইক হয়তোবা এই গিফটগুলো তার জন্যই পাঠিয়েছে। তখন মাইক কিরার কাছে এসে বলে যে সে তাকে অনেক পছন্দ করে। যখন থেকে সে তার ছবি দেখেছে তখন থেকেই তার রাতের ঘুম চলে গিয়েছে, তাই সে তাকে বিয়ে করতে চায়। এই কথাগুলো শুনে সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়। সেই সাথে মিকি অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাইক কিরার পরিবারকে তার সাথে মাইকের বিয়ে দেওয়ার জন্য বলে। তবে এখানে তারা এইসব কথা শুনে এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে কোনো কথারই উত্তর দিতে পারে না। এরপর কিরা তাৎসুর সাথে দেখা করে তাকে মাইকের ব্যাপারে জানায় এবং এটাও বলে যে মিকি তাদের বেকারিতে আসছে না, কেননা মিকি অনেক বেশি কষ্ট পেয়েছিল মাইকের ব্যাপারটা নিয়ে। মিকি কিরার অনেক ঘনিষ্ঠ বান্ধবী ছিল, তাই সে তাকে হারাতে চাইছিল না। এতে তাৎসু তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা না করতে, মিকি আবারও তার কাছে ঠিকই ফিরে আসবে। এখন এখানে আমরা দেখতে পাই মাইক তাদেরকে লুকিয়ে দেখছিল এবং বলছিল এর অর্থ হলো কিরার জীবনে অন্য কেউ রয়েছে, তবে এই সম্পর্ক সে বেশি দিন টিকতে দিবে না। শুধুমাত্র সম্পর্ক নয়, বরং ওই ছেলেটিকেও সে বেশি দিন টিকতে দিবে না। মাইক মূলত কে, তার উদ্দেশ্যই বা কি? সে কি শুধুমাত্র কিরাকে পাওয়ার জন্যই এসব কিছু করেছে, নাকি এর পিছনে রয়েছে কোনো বড় রহস্য? এ ব্যাপারে জানতে হলে আপনাদেরকে অবশ্যই এই মুভির সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তাই সেকেন্ড পার্টটি যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন।